হাই, আমি তৃষা। আমি আজকে চলে এসেছি অনেক দিন পর একটা গ্রামারের ভিডিও নিয়ে। তো কিছুজন আমাকে বলল যে একটু ভয়েস চেঞ্জ নিয়ে প্রবলেম হচ্ছে, তো তাই আজকে আমি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস শেখাতে এসেছি। তাহলে আজকে আমরা শিখছি অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, আবার কিভাবে প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভে চেঞ্জ করব, এইটা আমরা শিখব। তো ভয়েস ভয়েস কথাটার মানে কি? ভয়েস মানে কি? আমাদের কথা বলা, তাই তো? তাহলে এই যে আমাদের কথা বলার যে ধরনটা যে চেঞ্জ হবে, সেটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কি? যখন আমরা কাউকে কোনো কথা ডিরেক্টলি বলছি, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর যখন আমরা কারোর কোনো কথা যখন আমরা ইনডিরেক্টলি বলছি, যেমন হয় না, যখন ধরো আমরা মাকে বললাম যে মা ভাত দাও, কিংবা বললাম আমাকে ভাত দাও, কিন্তু যখন মায়ের ওপর খুব রাগ হয় তখন কি বলি? আমাকে ভাতটা দেওয়া হোক, বলি তো। তাহলে কি হলো? মা ভাত দাও, মাকে ডিরেক্টলি বললাম। আর যখন আমরা রাগ করি তখন কিরম বলি? আমাকে ভাত দেওয়া হোক, বলি তো। তাহলে যখন আমরা ওরকম ইনডিরেক্টলি বলছি সেটা প্যাসিভ ভয়েস, আর যখন ডিরেক্টলি বলি সেটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে? তাহলে এটুকু তো বুঝলাম। এবার একটা কথা বলি, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ শিখতে গেলে টেন্সটাকে খুব ভালো করে জানতে হয়। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এগুলোর ওপরে জ্ঞান থাকতে হবে ভালোভাবে। তো আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স নিয়ে আবার আমি একটা ভিডিও করব। তো আজকে আমি এটা করি, খানিকটা বোঝাই, তো আমি আরেকটা করে দেব। তো এবার এখানে আমি তাহলে আজকে আমি প্রেজেন্ট টেন্সের ওপরই শেখাবো। ঠিক আছে? আমরা আজকে প্রেজেন্ট টেন্সের ওপর শিখব। তো প্রেজেন্ট টেন্সের তিনটে ভাগ আজকে আমি প্রেজেন্ট টেন্সের তিনটে ভাগ নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা হলো সিম্পল প্রেজেন্ট, একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা হলো প্রেজেন্ট পারফেক্ট। মানে মূলত এই তিনটেই আমাদের খুব বেশি ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না সেভাবে। তার আমি আজকে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এই তিনটে নিয়েই আজকে বলছি। ঠিক আছে? তাহলে ধরো আমি একটা সেন্টেন্স দিলাম, লিখলাম আই ইট রাইস। ওকে? তাহলে এখানে আমার ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে আর একটা জিনিস খুব ভালো করে জানতে হবে, সেটা হলো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানতে হবে। আমার অলরেডি সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ওপরে ভিডিও আছে, সেটা কেউ না জানলে সেটা দেখে নিতে পারো। তো তাহলে আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে দেখব, তখন প্রথমেই আমাকে এখান থেকে দেখতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। এইটা আমাকে খুব ভালো করে চিনতে হবে। ঠিক আছে? তাহলে আমার ভয়েস চেঞ্জ করতে গেলে এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ হলো এই যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটাকে চিহ্নিত করা। তাহলে এখানে যে সেন্টেন্সটা আমরা দেখছি আই ইট রাইস, তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা আমি আগে বলেছি, যাকে নিয়ে আমরা কথা বলবো। তাহলে আই, এ হলো সাবজেক্ট। আইটা কি করছে, কি কাজ করছে? খাচ্ছে। তাহলে ইটটা হলো ভার্ব। কি খাচ্ছে আই? রাইস খাচ্ছে। তাহলে রাইসটা হয়ে গেল অবজেক্ট। বেশ, তাহলে আমার প্রথম কাজটা মিটে গেল। এইবার আমার সেকেন্ড কাজ হচ্ছে কি ভয়েস চেঞ্জ করতে গেলে? এই অবজেক্টকে নিয়ে চলে আসতে হবে সাবজেক্টের ঘরে। ঠিক আছে? অবজেক্ট চলে আসবে কোথায়? সাবজেক্টের ঘরে।
নিজের ঘরে ওর থাকতে ভাল লাগছে না, এবার সাবজেক্টের ঘরে চলে আসবে। বেশ, ঠিক আছে, তাই হোক। আমি এই যে অবজেক্ট রাইস, একে টেনে নিয়ে এখানে চলে এলাম। এবার আমার 3 নাম্বার কাজ, সেটা হলো টেন্স। কি টেন্সে আছে সেটা আমায় দেখতে হবে। ইটটা কোন টেন্স? ইটটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাকে টেন্সটা প্রথমে নির্বাচন করতে হলো। এবার আমার 4 নাম্বার কাজ কি? সেই টেন্সের নিরিখে আমাকে দেখতে হবে এখানে একটা আমাকে বি ভার্ব বসাতে হবে। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, প্যাসিভ ভয়েসের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো বি ভার্ব। বি ভার্বটাকে কিন্তু আমাকে বসাতে হবে। বি ভার্বটা তুমি যদি না দাও তাহলে কিন্তু একেবারে কেটে দেবে, কেটে রসগোল্লা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে বি ভার্বটা আমাকে দেখতে হবে। তো আমার প্রেজেন্ট টেন্সে, আজকে তো আমি প্রেজেন্ট টেন্স করাচ্ছি, তো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কোনগুলো? প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হলো, আমরা জানি অ্যাম, ইজ আর কি আর। বেশ, তাহলে অ্যাম, ইজ, আর এই তিনটের মধ্যে যে কোনোটা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো সাবজেক্ট চেঞ্জ হলে ভার্বটাও, বি ভার্বটাও চেঞ্জ হয়। তো এখানে দেখো কি সাবজেক্ট আছে, রাইজ আছে, রাইজ। তো রাইজ এখানে সিঙ্গুলার, তো রাইজ সিঙ্গুলার বলে আমরা কি করব, ইজ বসাবো এখানে। বেশ, আমার বি ভার্বের কাজও মিটে গেল। এবার দেখো আমার 5 নাম্বার কাজ হলো আমার মেন ভার্বের থার্ড ফর্ম। মেন ভার্ব আমার কি আছে, ইট, সরি, মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাহলে আমার মেন ভার্ব এখানে রয়েছে ইট, তাহলে ইটের থার্ড ফর্ম কি, ইটেন, তাই তো? ইটেন আমরা করেছি না গ্রামারে, দেখো পড়েছি, ইট, এট, ইটেন, এইটা হলো থার্ড ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। তাহলে আমরা এখানে করে দিলাম ইটেন। তাহলে দেখো আবার একবার বলছি, তাহলে প্রথম কাজ কি, সেন্টেন্স দেখার পরেই প্রথম কাজ সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টকে আলাদা আলাদা করা। তারপরে আমার তার দ্বিতীয় কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসা। 3 নাম্বার কাজ হলো দেখা সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেই টেন্সটা যেরকম থাকবে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্ব কি বসবে, অ্যাম, ইজ, আর বসবে, ঠিক আছে? এবার আমার তারপরের কাজ কি, আমার যে মেন ভার্বটা থাকবে সেটাকে আমার থার্ড ফর্মে করতে হবে। তো আমি কি করলাম, এত দূর হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে 6 নাম্বার কাজ, আমাকে একটা বাই অ্যাড করতে হবে, ঠিক আছে? বাই অ্যাড করতে হবে। এবার সব জায়গায় কিন্তু বাইটা নাও হতে পারে, তাহলে বাইটা কিন্তু প্যাসিভ ভয়েস করতে গেলে বাইটা যে খুব দরকারি তা কিন্তু নয়। বেশিরভাগ সেন্টেন্সে লাগে, আবার কিছু সেন্টেন্সে লাগে না। অনেকে আছে যে ধরো সেন্টেন্সে দেখলো যে বাই, অমনি পট করে ওটা বলে দিল যে প্যাসিভ ভয়েস, তা কিন্তু না। আমার প্যাসিভ ভয়েসের মেন জিনিস যেটা হলো, সেটা হলো যে আমার বি ভার্ব থাকবেই থাকবে, আর তার সাথে আমার থার্ড ফর্ম থাকবেই থাকবে। তাহলে বি ভার্ব আর থার্ড ফর্ম এই দুটো আমি যেখানেই দেখব, তাহলে সেটা আমি করে দেবো কি, প্যাসিভ ভয়েস। আমাকে এই দুটো খুব ভালো করে দেখতে হবে, একটা হচ্ছে বি ভার্ব এবং বি ভার্বের সাথে কে থাকবে, থার্ড ফর্ম। তাহলে প্যাসিভ ভয়েসে বি ভার্ব কিন্তু থার্ড ফর্মকে ছেড়ে থাকতে পারে না, ঠিক আছে? এরা কিন্তু খুব ভালো বন্ধু। তাহলে এরপরে আমি কি করলাম, বাইটা বসিয়ে দিলাম। বেশ, এরপরে কি করব, তাহলে রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। বাই মানে কি, দ্বারা, কার দ্বারা ভাত খাওয়া হয়, এই যে ভাতটা কে খেয়েছিল, আমি তো, তাহলে ভাতটা কার দ্বারা খাওয়া হয়, আমার দ্বারা। তাহলে আমি কি করব, 7 নাম্বার কাজ হচ্ছে আমার সাবজেক্টকে, যেমন অবজেক্ট চলে গেছিলো সাবজেক্টের জায়গায়, তেমন সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায়। বেশ, কিন্তু অবজেক্টের জায়গায় গিয়ে সে কি আই হিসাবে বসবে, বসবে না। কারণ যখনই কোনো প্রোনাউন সাবজেক্টিভ কেসে থাকে তখন এরকম আই, উই এভাবে বসে, কিন্তু যখন সে অবজেক্টের জায়গায় চলে যায় তখন তার ফর্মটা চেঞ্জ হয়ে যায়। তো আইটা কি হিসাবে চেঞ্জ হয়ে যাবে, আইটা হয়ে যাবে মি। ওকে,
সবসময় এই খেয়ালটা করবে যে আই চেঞ্জ হয়ে যায় মিতে, কারণ আইটা হচ্ছে সাবজেক্টের জায়গায় যখন থাকে এটা সাবজেক্টিভ কেস, আর মিটা হয়ে গেল অবজেক্টিভ কেস। যেমন উই থাকলে হয়ে যায় আস, দে থাকলে হয়ে যাবে দেম, হি থাকলে হয়ে যাবে হিম, সি থাকলে হয়ে যাবে হার। এইভাবে চেঞ্জগুলো হয়। ওকে, তাহলে এটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের কাজটা মিটে গেল। এবার যদি আমাকে দেয়, একই সেন্টেন্স করছি, যদি আমাকে দেয় আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, তখন আমি কি করব? সেম জিনিস, প্রথমে আমাকে দেখতে হবে সাবজেক্ট কোনটা, তারপর দেখতে হবে ভার্ব কোনটা, তারপর দেখতে হবে অবজেক্ট কোনটা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে অবজেক্টকে আমি নিয়ে চলে আসবো সাবজেক্টের ঘরে, রাইস। তারপরে কি করবে? টেন্সটা। এখানে দেখো এটা অ্যাম ইটিং, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, এটা কি টেন্স? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাচ্ছি, কাজটা কন্টিনিউ হচ্ছে। তাহলে যখন কোনো কাজ এখন কন্টিনিউ হচ্ছে বোঝায়, তা তখন এটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো বিভার্ব কিন্তু বিভার্বের মতো বসবে। তো রাইস ইজ হলো, কিন্তু এখানে যে আইএনজি আছে এটাকে কি করব? কারণ এই যে ইটটা তো মেন ভার্ব, আমি তো তোমাদের আগেই বলেছি মেন ভার্ব সবসময় থার্ড ফর্ম হয়ে যায় ইটেন। তাহলে আমি আইএনজিকে কোথায় পাঠাবো? তখন এ তো এর বন্ধু, এ তখন কি বলল? এটা তো বি ভার্ব, এ বলল আমি আমার বিকে দিয়ে দিলাম, নে বসিয়ে দেওয়া হলো। তখন বললো আমি দিয়ে দিলাম বিকে, তুই এক কাজ কর, তোর আইএনজিকে আমাকে দিয়ে দে। ঠিক আছে, তখন এ কী করলো? আইএনজিটা এখানে বি এর সাথে বসে বিং হয়ে গেল। তাহলে যখনই আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখব যে আইএনজি রয়েছে এরকম, তখন আমরা কিন্তু প্যাসিভ ভয়েস যখন করব তখন আমরা এখানে একটা বিং যোগ করব। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস হলেই আমরা একটা বিং যোগ করব। তাহলে রাইস ইজ বিং ইটেন, বাই বসে গেল, মি হয়ে গেল। ঠিক আছে, দেখো ভালো করে। ঠিক আছে, এবার আমি চলে আসি আরেকটা জিনিস বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট কখন হয়? যখন বলা হয় যে কোনো কাজ হয়ে গেছে, এই জাস্ট হয়েছে, তাই তো? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, মানে এখন খাচ্ছি না, কিন্তু ভাতটা খাওয়া হয়ে গেছে আমার, এই জাস্ট হয়তো খেয়ে উঠেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হয়, তাহলে এটা তো সেম প্রসেস আমরা জানি। তাহলে কি হলো ভালো করে দেখো, রাইস চলে এলো এখানে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে গেল। এরপরে দেখো এই যে যখন হ্যাভ হ্যাজ এসব থাকে, আই এর পরে হ্যাভ বসবে, কিন্তু রাইসের সাথে কি বসবে? হ্যাজ বসবে, রাইস হ্যাজ। এরপরে তো ইটেনটা তো যেমন বসারও, তো এখানে তো ইটেন অলরেডি দেওয়া আছে, কিন্তু তাহলে আমাকে তো থার্ড ফর্ম করতে হবে, এখানে তো থার্ড ফর্ম করে দেওয়াই আছে। তখন এ বললো দাঁড়াও, তোমাকে তো নিয়মটা পালন করতে হবে, তাহলে কি করব? এ তখন এখানটায় তার জন্য কি হলো, এখানটা বিন বসলো। বি এর থার্ড ফর্ম কি? বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন, কারণ আমাকে তো বি ভার্ব তো বসাতে হবে, তাহলে বি এর থার্ড ফর্ম কি? বিন, বিন হিসাবে এখানে বসে গেল। তাহলে যখনই আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাজ হ্যাভ এগুলো থাকবে আর থার্ড ফর্ম থাকবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে, তখনই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন প্যাসিভ ভয়েস আমরা করব তখন একটা বিন অ্যাড করতে হবে। যেমন কন্টিনিউয়াসে কি হলো, আইএনজি ছিল বলে বিং অ্যাড করতে হলো, সেরকম প্রেজেন্ট পারফেক্টে আমরা বিন অ্যাড করব। তাহলে কি হলো? রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। ঠিক আছে, এই হলো ভয়েস চেঞ্জের নিয়ম। তাহলে আজকে আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখালাম। তো আরেকটা অন্য ক্লাসে আমি বাকিটা আবার দেখাবো। তোমরা যদি বুঝতে পারো আমাকে জানাবে, কীরকম লাগলো জানাবে।
আর যদি কিছু অসুবিধা হয় সেটাও আমাকে জানাবে, কোন জায়গায় অসুবিধা হলো আমি আবার বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা।